নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের কাছে চলে এলাম ফের নতুন ভিডিও নিয়ে। আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের গাঁথুনির কাজ চলছে। এটি আমাদের কলম টাকচারিং হয়েছে এবং এখানে আমাদের বার ওয়াল গাঁথুনি কাজ চলছে। আমাদের এই গাঁথুনিটা 5 ইঞ্চি গাঁথুনি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মশলা ফাটছে একটি দাদা, আমি সেদিকে গাঁথুনি কাজ করছি। সুতোটা তুলে স্ট্রেট লাইনটা ঠিক করলাম, করে এদিকে আরেকটি দাদা সুতো তুলছে এবং আমাদের ওয়ালের মধ্যে মুখ পয়েন্টিং করে দেওয়া হচ্ছে। মুখ পয়েন্টিংটা করা সব ঠিক না, কারণ প্লাস্টারের সময় আপনার অসুবিধে হবে, কামড়টা নেবে না বা বন্ডিংটা ঠিকঠাক থাকবে না। যেহেতু এই বিল্ডিংটা সঙ্গে সঙ্গে প্লাস্টার হবে না, দীর্ঘদিন পড়ে থাকবে, যার জন্যে সাতলাও কিংবা ময়লা লেগে সেই জায়গাটা আমরা পরিপূর্ণভাবে ধুলেও বা ঘষলেও ঠিকঠাকভাবে হয় না, যার জন্য আমরা মুখ পয়েন্টিং করে রেখে দিচ্ছি। এবং ঝাঁটার যে চেরা দাগ, ঝাঁটাতে চিরে দিয়েছি যাতে পরবর্তীকালে প্লাস্টার করলে কামড়টা যেন ঠিকঠাকভাবে নেয়, যার জন্য চিরে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমাদের কলম চিপিং করা হয়ে গেছে। ওদিকে প্রায় গাঁথুনি ভাড়া লেভেল যে হবে সেটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দাদা মুখ পয়েন্টিং করে আমার জয়েনিং মেরে দিচ্ছে এবং এইদিকে আমি গাঁথুনি করছি, ইট বসাচ্ছি। ওদিকে লালটুদা বালি যাচ্ছে, আর দাদা মশলা ফাঁটছে। এখানে আমার মাল ভাঙা হয়ে গেছে বা মশলা ভাঙা হয়ে গেছে। অনেক মিস্ত্রি দেখেছি মশলা ভাঙে, যখন আমি যেমন দেখতে পাচ্ছেন সে মশলাটাকে সমান করে ভাঙলাম, কিন্তু অনেকে দেখবেন খোদল করে ভাঙে কোন কিন্তু তলাটা কিন্তু ফাঁকা। এই যে ভাঙছি আমি দেখতে পাচ্ছি, এইভাবে ভাঙাটা কিন্তু নিয়ম নয়। মশলাটা লেবেল করে ভাঙলে কি হবে, ইটের তলাটা ফাঁকা যায় না। দেখবেন অনেক সময় ইট খুললে তলাটা যেমন মশলা ভাঙবে সেইভাবেই রয়ে যায়। এই যে